দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। কিছুদিন আগে একটা সুর ছিল দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, সেই 2014 সাল থেকে শোনা যাচ্ছিল। এখন 2024 সালে এসে হাসিনা সরকারের পতনের পর ছাত্র আন্দোলনের নেতারা তারা নতুন বাংলাদেশ করতে চায়। শেখ হাসিনা অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সবাই এক বাক্যে এগুলো বলছে। এখন আবার হপাই বের হয়েছে, এক দানবের কাছ থেকে দেশ নিয়ে অন্য দানবের কাছে দিতে চায় না। যেই লাউ সেই কদু মুদ্রার এপিট ওপিট এটা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। দুটি দানব দেশে বাস করে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। একটা দানব এই মুহূর্তে মারা গেছে, তারা তাজা হতে সময় লাগবে। একটা দানব বেঁচে আছে, সেটা হচ্ছে বিএনপি। তাজা দানবকে নিয়ে কে কি বলছে একটু শুনে আসে। বিএনপিতে তারেক রহমানের চেয়ে সিনিয়র ডেডিকেটেড শিক্ষিত মার্জিত লোক নাই। তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক। নির্যাতক চলে যাবে, আরেকজন নির্যাতক এসে সেই জায়গাটি নেবে, এটি আমরা আমাদের জায়গা থেকে কোনোদিনও মানব না। এখন যদি আপনাদের প্রশ্ন করি মাঠ পর্যায়ে সব থেকে শক্তিশালী দল কোনটা, নিঃসন্দেহে ছাত্র জনতা। সবকিছু তারা দেখভাল করছে। ডক্টর ইউনূসকে নিয়োগ, দুটি মন্ত্রণালয় দখল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদ দখল, বিভিন্ন দাবি দাওয়াকে প্রতিহত করা, সমাধান করা, সবকিছুই ছাত্ররা করছে। এখন তাদের মূল প্রচার এক দানব থেকে দেশকে নিয়ে অন্য দানবের হাতে দেশটা দিতে চায় না। এখন তারা নতুন একটা বাংলাদেশ করতে চায়, এটাই তারা বেশি বেশি প্রচার করছে। নির্বাচনের কথা তারা কম কম বলছে। এটাই হচ্ছে বর্তমানে মাঠের অবস্থা। এখন যদি শেখ হাসিনা দেশে এসে পড়ে আর বিএনপি যদি নীরব ভূমিকা পালন করে, তাহলে বর্তমানে যে মাঠের রাজনৈতিক কালচার 1 মিনিটেই পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, রাজনীতি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, এটাই স্বাভাবিক। তো এটা তো গেল মাঠ পর্যায়ের অবস্থা। এখন প্রশ্ন হচ্ছে কবে নির্বাচন হবে, কবে তারেক জিয়া দেশে ফিরে বিএনপির হাল ধরবেন। বর্তমানে জামাতের ভালো জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ভিপি নূরের মতো দল করবেন কিনা সেটার একটা ব্যাপার স্যাপার আছে। আবার ভিপি নূরের দলও ভালো পজিশনে যাওয়ার চেষ্টা করছে। ভিপি নূর খুব শক্তিশালী, কিন্তু তার দল এখনো অতটা শক্তিশালী না। তারাও চেষ্টা করছে। অনেক রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূস ও ছাত্রদের সন্দেহ করছে নির্বাচন হবে কি হবে না। অনেকেই ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন, তার মধ্যে লোভ লালসা নেই, নানান কথাবার্তা আলাপ আলোচনা চলছে। এখন আমরা যে যাই বলি, যতক্ষণ পর্যন্ত তারেক জিয়া দেশে না আসেন, নির্বাচনের তারিখ যতক্ষণ ঘোষণা না হচ্ছে, ততক্ষণ যে যাই বলুন কারো কথাই ঠিক হবে না। তবে এবার জামাত না হয় বিএনপি ক্ষমতায় আসবে। তারেক জিয়া কিন্তু বাংলাদেশের বিরাট জনপ্রিয় নেতা, আবার অনেকেই জামাতকেও পছন্দ করা শুরু করেছেন। দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।